কি করছেন এই ব্যবসা দিয়ে? কি দুটা মেয়ে হাফেজ বানাইছে, হাফেজ 30 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার দুটা মেয়ে বিয়া দিছি, হাফেজ থেকে বিয়া দিছি, মৌলানা থেকে বিয়া দিছি। মাশাআল্লাহ। এই তো আবার ঘরে ফার্নিচার মোটরসাইকেল দিছি দুটা, বাড়ি করলাম 9 লক্ষ টাকা থেকে বাড়ি করছি। এটা বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ওদিন বলছিলেন তো আপনার বিস্তারিত সবকিছু বলবেন যে 1 কেজি আলু দিয়ে কতটুকু হয় বা দৈনিক ইনকাম কত, মাসে আপনার ঠিক আছে ইনকাম কত, বা আপনি কোথা থেকে আসছেন বা কোথা থেকে শুরু হয়েছে বিস্তারিত আপনি সবকিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন শুরু করেন। প্যাকেট কত করে বিক্রি করছেন? একটা প্যাকেট 10 টাকা করে ভাইয়া। 5 টাকার নাই? জি না ভাই, 5 টাকার আলু। ছোট বাচ্চারা তো অনেক সময় 5 টাকা নিয়ে আসে। আমি এখান থেকে খোলাগুলা থেকে দিয়ে দেন। জি ভাইয়া, জি। আর এমনিতে প্যাকেট সব প্যাকেট 10 টাকা। 10 টাকা। 100 গ্রাম নিলে 60 টাকা, 1 কেজি নিলে 600 টাকা। এই প্যাকেটগুলোর মধ্যে কি? এটা মশলা ভাইয়া, মশলা। মশলা। এই পার্সেল নিলে কাঁচা আলু। আর এটা হচ্ছে কাঁচা আলু। হ্যাঁ, এটা ভাগের মধ্যে। 1 কেজি দিয়ে 1 কেজি কাঁচা আলু দিয়ে এরকম কয়টা প্যাকেট হয়? 1 কেজি কাঁচা আলু মানে এটা না কাঁচাটা? না না, মানে এমনিতে ভাজা 10 প্যাকেট হবে। 10 প্যাকেট হবে। তাহলে 10 প্যাকেট 100 টাকা। কিন্তু 1 কেজি আলুর দাম কত? 1 কেজি আলু ধরেন 25 টাকা। 25 টাকা। তাহলে আপনার 75 টাকা লাভ। তারপরে এখানে একটা পরিশ্রম আছে, আলু কাটতে হবে, আলু সিদ্ধ করতে হবে, আলু শুকাইতে হবে। ওটা কাগজ সহ ধরেন আরো 10 টাকা কস্ট। না, মশলা আছে, আর এক প্যাকেটে মশলা আছে, তেল আছে, মহিলারা কাটবে, তার বেতন আছে, অনেক কিছু, অনেক কিছু। মানে খরচ টরচ গিয়ে 1 কেজি আলুর মধ্যে কত থাকবে? 20 টাকা থাকবে। 20 টাকা থাকবে। 20 টাকা। তাহলে দৈনিক আপনি কয় কেজি আলু চিপস বিক্রি করা যায়? দৈনিক 20 কেজি আলু, কাঁচা আলু 20 কেজি। 20 কেজি আলু এরকম কাঁচা। এটা তো 20 কেজি আছে, স্লাইস করে নিয়ে আসছেন। এখানে 20 কেজি আলু আছে। ভাজবেন কোথায়? আজকে ভাজবো না, মানে অনেক কাস্টমার লাইতো, আধা কেজি 1 প্যাকেট লাইতো, কাঁচা নিয়ে যায়। শুধু তেলে ভাজলেই হবে? ঘরে ঘরে ভাজবে, ঘরে ভাজার লাগে। যদি এগুলা কাঁচা নিয়ে যায়, আধা কেজি কত করে? আধা কেজির দাম হলো 150 টাকা। 150 টাকা। তাহলে 1 কেজি 300 টাকা। 300 টাকা। তাহলে তো এগুলো বাসা নিয়ে বাজে খাওয়া যাবে না? সেম এরকম হবে একবারে। ওকে, এই যে দেখেন সেম এরকম হবে। অসাধারণ অসাধারণ হয়। খাইতে কেমন? এগুলো কেমন? এই দেখছেন আপনার সাপোর্ট দেখছেন? সব বন্ধুরা, সব কাস্টমার, সব আপনার এগুলো খাই টেস্ট নিছে না? সব কাস্টমার। তো এগুলা আপনার দৈনিক বেচা কিনা কত বলেন? 2500, 2400, 2000, মানে 2000 প্লাস। হ্যাঁ, তাহলে 2000 প্লাসের মধ্যে আপনার কত লাভ থাকবে? কত? 2000 বেশি 800 টাকা থাকবে। 800 টাকা। 800? হ্যাঁ, 800। এটা কি আবার? এটা রসুন চিপস, এটা মডেলিং করছে কোম্পানি, কিন্তু রসুন না, এটা আবার বাসুমারি আটা। এটা কোনো মেশিন আছে না? মেশিন দিয়ে আমাদের কোম্পানি। এটা প্যাকেট কত করে? এটা 10 টাকা প্যাকেট। এটা 10 টাকা। হ্যাঁ। এটা চাহিদা কেমন? মোটামুটি ভালো না, খারাপ না, ভালো। তবে আলুটা বেশি চাহিদা। অনেক চাহিদা আপনার দেশের বাড়ি কোথায়? বাড়ি নওগাঁ আর রাজশাহী বিভাগ। এখানে কোথায় থাকেন? চট্টগ্রাম কোথায় থাকেন? ওখান থেকে সিআরবি। হ্যাঁ। পুরো ফ্যামিলি না সিঙ্গেল? ব্যাচেলার। আরে তো আপনার ফ্যামিলি কোথায়? বাড়িতে, দেশের বাড়িতে। এই ব্যবসা আপনি কতদিন চলতেছে? 7 সালে আইছি আমি, 17 বছর চলে মনে হয়। 2007? হ্যাঁ, 7 আইছি। তাহলে 17 বছর চলতেছে। তো এই ফ্যামিলি তো মাশাআল্লাহ দিলে দেশের বাড়িতে খুব সুন্দরভাবে চলতেছে না? না, এটা ব্যবসা করে একটা ভালো ভালো কাজ করছি বলতে। কি করছেন এই ব্যবসা দিয়ে? দুটা মেয়ে হাফেজ বানাইছে, হাফেজ 30 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার দুটা মেয়ে বিয়া দিছি, হাফেজ থেকে বিয়া দিছি, মৌলানা থেকে বিয়া দিছি। মাশাআল্লাহ। এই তো আবার ঘরে ফার্নিচার মোটরসাইকেল দিছি দুটা, বাড়ি করলাম 9 লক্ষ টাকা থেকে বাড়ি করছি। এটা বেশি। কয় টাকার বাড়ি করছেন? 9 লাখ টাকা দিয়ে। 9 লাখ টাকা দিয়ে? ছাদ নাকি টিন সেট? টিন সেট, 5টা রুম, গরু শেড করছি, মানে টয়লেট, গোসলখানা সব মিলে। তাহলে 9 লাখ টাকা দিয়ে ঘর করছেন এই ব্যবসা থেকে? ইনশাআল্লাহ। হালাল ইনকাম থেকে? ইনশাআল্লাহ। টাকাগুলো সবগুলো সঠিকভাবে কাজে লাগছে ইনশাআল্লাহ। আপনার বাচ্চাদেরকে হাফেজ বানাইছি আমি, হাফেজ, কোরআন হাফেজ বানাচ্ছেন এবং কোরআন তারপরে বিয়ে দিয়েছেন। বাপ মায়ের খেদমত করেছি আমি, সব প্রচুর ওইখানে থেকে দোয়া আসছে। তারপরে সেবা থেকে তারপরে আমার একটা প্রতিবন্ধী বোন আছে, তার বয়স 54 বছর। তাকে আমি দেখি, এখনো দেখি আমি। প্রতিবন্ধী বোন আছে একটা। তো আমার বন্ধুদের জন্য কিছু বলেন যে এগুলা দেশে কেমন চাহিদা, আর এগুলা করে আপনার যে কাজগুলো করেছেন সবগুলো হালাল কাজ। তো সবার জন্য শুভকামনা থাকবে। এর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর ভবিষ্যতে কিছু করতে পারি, আরো দুটা মাছ আছে, একটা দুটা বাচ্চা আমার আন্ডারে, মানে খরচার মধ্যে গরিব মানুষের খরচা দিই আমি, প্রতি মাসে 2টা খরচা দিই আমি দুটা বাচ্চাকে। ভাই জন্য দোয়া করবেন, ভাই যেন সুস্থ থাকে এবং এই ব্যবসা যেন আজীবন করে যেতে পারে। আরো ভালো কিছু। আর 2 বছর। এরপর এটা নেবেন? একবার বাদ দেবো। এরপর কাকে দিবেন এটা? বাদ দিয়ে যেগুলো গরিব, আমি নিয়োগ করছি যেগুলো গরিব মানুষ, আমি গাড়ি সরে যাবো। একটা গল্প বলে আমি, ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, সবাই দোয়া করবেন। গরিব মানুষ ভাই সরে যাবো, একটা গল্প বলে আমি বাসা করে খাইবো। এই সবাই কি বলো? 17 বছর হয়েছে, আর 2 থাকবে। এগুলো বেশি বেশি করে খাবে, কি বলো? ঠিক আছে, আল্লাহ হাফেজ।